ওয়ালাইকুম বন্ধুরা, দেখেন আমরা আসছিলাম এটা 15 লিটার গিজার, এটা রবার্ট গিজার, যেটা কিনা থার্মোস্ট্যাট মিস্ত্রি ফিটিং করতে যে থার্মোস্ট্যাটটা উঠে যায়। যে কারণ হচ্ছে কি, অনেক সময় দেখবেন যে দেখা যাচ্ছে যে হাওয়া ধরলে কিংবা দেখা যাচ্ছে যে পানি না থাকলে সেক্ষেত্রে যদি আপনি ইলেকট্রিক লাইনটা দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার থার্মোস্ট্যাটটা ট্রিপ করবে অথবা থার্মাল কাটআউটটা ট্রিপ করবে। যদি থার্মোস্ট্যাট ট্রিপ করে না পড়ে তাহলে থার্মাল কাটআউটটা ট্রিপ করবে। এদের ক্ষেত্রে কিন্তু সেম অবস্থা হয়েছে, দেখেন থার্মাল কাটআউটটা ট্রিপ করছে। এখন আমরা কি করব, এটা কিন্তু গিজারের থার্মোস্ট্যাট, অনেকে আপনার দেখে রেগুলেটর বলে থাকে। আমরা কি করব, প্রথমে হচ্ছে এখানে একটা আছে নাট, এখানে নাটটা খুলে ফেলবো, খুলে ফেলে কভারটা খুলে ফেলবো। এখানে দুইটা নাট আছে, এটা নব ছিল, এই যে নবটা করবো কি টেস্টার দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে খুলে ফেলবো। তারপর এখানে দুইটা নাট আছে, দুটা নাট খুলে ফেলবো। এরপর কি করবো দেখেন, সহজ বুদ্ধি, এটা দেখা যাচ্ছে যে ভিতরের দিকে চাপ দিলে দেখেন চলে যাবে, এটার দিকে চাপ দিলে কোনটা দেখা যাচ্ছে চলে যায় অথবা কোনটা যায় না। দেখেন সব ক্ষেত্রে আপনি দেখুন গিজারের কাজটা করার আগে ইলেকট্রিক লাইনটা ডিসকানেক্ট করে নেবেন। অনেক সময় দেখা যায় যে কাস্টমারের বাসায় গেলে দেখবেন যে কি করে, দেখা যাচ্ছে আপনি বলছেন কলে গরম পানির ট্যাপটা ছাড়তে, মানে কি করছে দেখা যাচ্ছে সুইচটা ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার কাজ অবস্থায় এই দুর্ঘটনা, বিশাল দুর্ঘটনা করতে পারে। এই জন্য আপনি দেখা গেছে যে ইলেকট্রিক লাইনটা ডিসকানেক্ট করে নেবেন যাতে কোনো সমস্যা না হয়। দেখেন এটা হলো থার্মাল কাটআউট, এটা থার্মোস্ট্যাট। এই থার্মাল কাটআউটের দেখেন আমি কিন্তু চাপ দিলাম, এটা ভিতরে চলে গেল, এটা কাটআউট। এটা কিন্তু দুইটা ডিভাইস ইউজ করছে, একটা থার্মোস্ট্যাট, একটা থার্মাল কাটআউট। সেক্ষেত্রে গিজারে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই বললেই চলে, আমি মনে করি। ওকে, অনেকে দেখা যাচ্ছে যে বোঝেন না, সেক্ষেত্রে ভিডিও দেওয়া ভালো লাগলে লাইক কমেন্ট না লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।